বাজারে এলাচ, জিরা, দারুচিনি, রসুন, ময়দা, পেঁয়াজ, হলুদ ও আদার দাম বেড়েছে। কমেছে লবঙ্গ, ব্রয়লার মুরগির দাম। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির। প্রথমে জানবো চট্টগ্রামের খবর। রাজীব, চট্টগ্রামের বাজারে কোন কোন পণ্যের দাম বাড়তি দেখছেন জানতে চাই। একই সাথে জানতে চাই রসুন, ময়দা, পেঁয়াজের দাম বাড়ার কি কারণ? শিল্পী, চট্টগ্রামের বাজারে আমরা দেখছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়ে গেছে বিশেষ করে মুরগির দাম। দেশি মুরগি, ফার্মের মুরগি এবং সোনালী মুরগি, এই তিন ক্যাটাগরির মুরগির দামই কিন্তু গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা করে বেড়েছে। আর এর বাইরে আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বাজারে কিন্তু মাছের দামও বাড়তি। তো সেই সাথে বেড়েছে শীতকালীন সবজি, তো এখন প্রায় নেই বললেই চলে। গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজির দামও এখন আসলে বাড়তি। আমরা প্রথমে একটু মাছের একটু খবর নেই। আজকে এখানে রুই কাতলা কত করে বিক্রি করে? 300 350 টাকার মতো বেচা হয় আর কি। পাবদা মাছ 600 টাকা, 550, 600। মাছ একটু কম আসতেছে আর কি। মানে বিভিন্ন জায়গা থেকে এখন মাছের একটু কম আর কি, বুঝেন না? বৃষ্টি পড়ছে, এখন একটু ভালো হবে। আর কিছুদিনের ভিতরে মাছ একটু বাড়বে আর কি, এখন একটু কম। শিল্পী, আপনি মাছের কথাটা শুনছিলেন যে এখানে যে মাছ আসলে 250 থেকে 300 টাকা তার কথা, সেটি আসলে 50 টাকা বাড়তি মাছ দামে বিক্রি হচ্ছে। তো সমস্ত এরকম মাছগুলো আসলে বিশেষ করে রুই, কাতলা, পাবদা এবং এর বাইরে যে সামুদ্রিক মাছ আছে সেই মাছগুলো কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন সমুদ্রে এখন যেহেতু সিগন্যাল চলছে, তো যার কারণে এখানে বেশ কয়েকদিন ট্রলার যেতে পারেনি, এই কারণে দাম আসলে বাড়তি। আর এর বাইরে মুরগির কথা বলছিলাম, মুরগি প্রতি কেজিতেই 20 টাকা বেড়েছে। যেমন দেশি মুরগি গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছিল 240 টাকা, 30 থেকে 40 টাকা, সেটি এখন 260 টাকায় বিক্রি হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর এর বাইরে যে সোনালী মুরগি, সেটিও গত সপ্তাহে বিক্রি হয়েছিল 350 থেকে 360 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 380 টাকা। এবং ফার্মের মুরগি যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 190 থেকে 200 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 220 টাকা। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু এখন সরবরাহ কম, এই কারণে মুরগির দাম কিছুটা বেশি। আর এর বাইরে আমরা দেখছি যে গ্রীষ্মকালীন সবজির দাম বেশ চড়া, মানে 80 থেকে 120 টাকা। ঝিঙ্গার দাম 80 টাকা, তারপরে করলা বিক্রি করছে 120 টাকা করে। এবং এর বাইরে বরবটি, সেটিও আসলে 80 টাকা। তো আমরা দেখছি যে গ্রীষ্মকালীন যে সবজি, এবং এখানে বিক্রেতারা বলছেন যেহেতু নতুন নতুন সবজি আসা শুরু হয়েছে, এই কারণে আর দাম বাড়তি। আর এর বাইরে আমরা দেখছি যে আদা, রসুন, পেঁয়াজ, এটিও গত সপ্তাহের তুলনায় কিন্তু দাম বেড়েছে। গত সপ্তাহে যেখানে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছিল 50 থেকে 55 টাকা, সেটি বিক্রি হচ্ছে আজকে 65 টাকা। অর্থাৎ দেশি যে পেঁয়াজ, দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা পাইকারিতে। এবং এর বাইরে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে এখন যেহেতু আমদানি নেই, তারপরেও বিকল্প পথে কিছু পেঁয়াজ আসছিল, সেটির দামও বেশ চড়া, সেটিও বিক্রি হচ্ছে প্রায় 70 থেকে 80 টাকা করে পাইকারিতে। আর এর বাইরে রসুন বিক্রি হচ্ছে 195 টাকা। গত সপ্তাহেও যে রসুন পাইকারি বাজারে আমরা দেখেছি 170 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে, সেটি আজকে বাজারে 195 টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে। আর এর আদা বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 160 টাকা করে, সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 185। অর্থাৎ বাজারে যেসব পণ্য আমরা গত সপ্তাহে যে দাম দেখেছি, সেই দাম থেকে কিন্তু 20-30 টাকা করে আসলে বাড়তি। তবে একটু বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি চট্টগ্রামের বাজারে মাছের আসলে কিছুটা সংকট আছে, এবং এই কারণে মাছের দাম একটু চড়া, এবং সেটি সামুদ্রিক মাছ বলেন অথবা মিঠা পানির মাছই বলেন। ফলে এই যে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবকিছু, ফলে এতে কিন্তু আসলে ক্রেতাদের আসলে ভোগান্তিটা বাড়ছে। ক্রেতারা যেটি বলছে যে এমনিতে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, তারপরে বাজারে আসলে বাজারে যে বিভিন্ন নিত্যপণ্য, সেটিও আসলে ঊর্ধ্বগতির কারণে তাদের আসলে একটু সমস্যা হয়ে যায়। তো ফলে সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি যে বাজারে যেই জিনিসপত্রের দাম, সেটি আসলে প্রতি সপ্তাহে আসলে মানে একটু একটু করে আসলে বাড়ছে। তো এখানে আসলে বাজার যে মনিটরিং এর যে বিষয়টি, সেটি আসলে আমরা দেখেছি রমজান মাসে ওই সময়ে কিছুটা বাজার মনিটরিং এর বিষয়টি যেটি ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হতো নিয়মিত, তো সেই ঈদের পরে কিন্তু আর কোনো ধরনের বাজার মনিটরিং বা তদারকির যে বিষয়টি, সেটি আমরা আসলে আর দেখিনি। তো ফলে এখানে এই যে
বিক্রেতাদের যে বিভিন্ন পণ্যের যে দামের বিষয়টি সেটি আসলে নির্ধারণ করেন তারা, ফলে তারা যে অজুহাতটি দেন সেটি আসলে ক্রেতাদেরকে মেনে নিতে হয়, কেননা এছাড়া আর কোনো উপায় থাকে না। ফলে এই মূল আসলে পণ্যের দামটি কত সেটি আসলে উৎপাদন পর্যায়ে না গেলে পরে সেটি আসলে বোঝাটা মুশকিল, এবং পাইকারি পর্যায় থেকে যেহেতু খুচরা পর্যায়ে আসে, ফলে উৎপাদন থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা, এই যে 2-3 হাত বদল হয়ে যে বাজারে যখন আসে ক্রেতার হাতে যায়, তখন সেটি আসলে মূল দাম কত সেটি আসলে একজন ক্রেতার পক্ষে সেটি বের করা আসলে মুশকিল। তবে এতগুলো পণ্যের মধ্যে শুধুমাত্র আমরা দেখেছি যে ডিমের দাম, যেটি সরকার নির্ধারণ করে দিয়েছিল 10.5 টাকা করে, সেই ডিমের দামটাই আসলে সবচাইতে কম আছে। সেই সরকার নির্ধারিত দামের চাইতে কিন্তু কম আছে, এখন 110 থেকে 115 টাকা বিক্রি হচ্ছে ডিমের দাম। শুধুমাত্র একটি পণ্যই আমরা সরকার নির্ধারিত যে দাম তার চাইতে আমরা কম পাচ্ছি, আর এর বাইরে সমস্ত পণ্যই, বিশেষ করে সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, এবং আদা রসুন পেঁয়াজ বলেন, সবকিছু দাম ঊর্ধ্বমুখী। এবং এখানে আরেকটি বিষয় আপনাকে আপনি থাকবেন সাথেই, আমরা জানবো এবার মানিকগঞ্জের খবর। মিহির, আমরা শুনছিলাম চট্টগ্রামের খবর, সেখানে ডিম ছাড়া সবকিছুর দামই বেশি। মানিকগঞ্জে কি অবস্থা জানতে চাই, এবং এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, শাকসবজির বাজারের কি খবর সেটাও জানতে চাই। শিল্পী, ক্রেতা বিক্রেতারা বলছেন আসলে তাদের একটা নাবিশ্বাস, দীর্ঘদিন ধরেই এই নিত্য পণ্যের দাম কিন্তু বাড়তি। আবার নতুন করে আমরা দেখেছি 3টি পণ্য বেশি বেড়েছে, সেটি হচ্ছে বেগুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই 3টি পণ্য আবার নতুন করে বেড়েছে। আমরা গত 3 দিন আগেও বেগুন দেখেছিলাম 40 থেকে 50 টাকা, সেটি এখন হয়ে গিয়েছে 80 টাকায়, অর্থাৎ ডাবলের হয়ে গিয়েছে। এছাড়া কাঁচামরিচ বেড়েছে, 60 থেকে 70 টাকা ছিল কেজি, এটি হয়ে গেছে 100 টাকা। আর আলু এবং পেঁয়াজ, এই দুটি পণ্যই ছিল 60 টাকা করে, পেঁয়াজ আবার 10 টাকা কেজিতে বেড়েছে, এখন 70 টাকা। আর অন্যান্য যে শাকসবজিগুলি আছে এগুলি প্রত্যেকটি 60 টাকার নিচে কোনো সবজি নেই, অর্থাৎ 60 টাকার উপরে দীর্ঘদিন ধরেই বাড়তি ছিল, নতুন করে আবার এই 3টি পণ্য এখন বাড়তি। আর এই যে যেমন রাজীব বড়ুয়া বলছিল আমাদের সহকর্মী, ডিম, মানিকগঞ্জ ডিমের দাম কমতি আছে, কিন্তু ব্রয়লার মুরগির দাম বাড়তি। আমরা গেল সপ্তাহে দেখেছিলাম 200 টাকা, এই সপ্তাহে 200 টাকায় আছে, এর আগে ছিল 180 টাকা ব্রয়লার মুরগি, এখন বাড়তি আছে। আচ্ছা, আমরা একটু সবজি বাজারের বিক্রেতাদের সাথে একটু জেনে নিই শিল্পী, কেন আসলে দামটা বাড়তি। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে। আমরা তো গেল সপ্তাহে দেখলাম যে একটু কম ছিল, কয়েকটি আবার বেড়েছে দাম, কেন বেড়েছে? একটু বাড়ছে সবজির দামটা আগের থেকে একটু বাড়ছে, তার কারণ খরার কারণে ভাই সবজির ক্ষেত গুলো সব নষ্ট হয়ে যেতেছে, সেই কারণে ভাই একটা দামটা একটু বাড়ছে। তার কারণে ভেন্ডি ক্ষেত নষ্ট হয়ে গেছে, বেগুন ক্ষেত, কুমড়া ক্ষেত, তারপর উস্তা ক্ষেত, শশা ক্ষেত, এগুলো সব ভাই নষ্ট হয়ে যেতেছে খরার কারণে, বৃষ্টি বাদল নাই, সেই কারণে ভাই দামটা একটু বেশি। আচ্ছা, আদা রসুনের দাম? আদা রসুন ভাই হলো 240 টাকা কেজি, আর হলো আদা হলো 260 টাকা কেজি, একটু কমছে আগের থেকে। একটু আগের ভাবে আগে 180 টাকা 280 টাকা ছিল, এখন 240 টাকা। ধন্যবাদ। এদিকে আদা রসুনের দাম একটু কমেছে, 10 থেকে 20 টাকা পর্যন্ত তারা বলছেন কমেছে। আর যেমনটি বলছিলাম যে মাছ মাংসের কথা, আমরা পাশে যে মাছের বাজার আছে, মাছের দামও কিন্তু বাড়তি। গেল সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম যে একটা স্থিতিশীল অবস্থায় ছিল, মাছ বিক্রেতারা বলছিলেন যে না, মাছের দাম কম ছিল, ক্রেতার সংখ্যা কম ছিল, কিন্তু এই সপ্তাহে আমরা আবার দেখছি যে একটু মাছের দামটা বাড়তি আছে। আমরা একটু মাছ বাজারে আসছি শিল্পী, একটু মাছও দেখায় এবং যেখানে বিক্রেতা আছেন তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই যে এই সপ্তাহে মাছের দাম কি অবস্থা, বেড়েছে না কমেছে? এখন মাছের দামটা একটু বেড়েছে। আপনি গ্লাস কাবলে 220 টাকা কেজি, তেলাপিয়া 200 টাকা কেজি, নওলা 220 টাকা কেজি, আপনার বিকেট মাছ 250 টাকা কেজি। বাড়লো কেন? মাছের আমদানি কম, পানি নাই, রোদের তাপমাত্রা শুকিয়ে গেছে, পানি বনি সব পুকুরের, এখন মাছের দামটা একটু বেশি। ধন্যবাদ। শিল্পী, শুনছিলেন যে আসলে এই মাছের দামও কিন্তু গেল সপ্তাহের তুলনায় বাড়তি আছে। আর গরু মাংস যেমনটি আমরা বলছিলাম যে সরকারের বেঁধে দেওয়া যে দাম আছে 750 টাকা, সেটি বিক্রি হচ্ছে, আর খাসির মাংস 1100 টাকায় বিক্রি করা হচ্ছে। এর বাইরে অন্যান্য যে এই আমদানি করা যে পণ্যগুলি আছে, মুদি পণ্য, এগুলি একটা স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ কোনটা বাড়েনি কোনটা কমেনি। আর বাজার মনিটরিং এর বিষয়ে আমরা আসলে ঈদের পরে খুব একটা বাজার মনিটরিং দেখিনি। ভোক্তা সংরক্ষণ দপ্তর অথবা জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এর আগে বাজার মনিটরিং নিয়মিত করতেন, কিন্তু এখন খুব একটা বাজার তদারকিও করছেন না, যার কারণে হয়তো এই বাজারটা একটু উপরের দিকে। তেমনটি এখানে বিক্রেতা যারা আছেন, ক্রেতা যারা আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দুজনেই রয়েছেন, বাজারের খোঁজ খবর রাখছেন, আবারও যুক্ত হবেন আমাদের সাথে।
দর্শক, আমাদের সাথে বাজারের খবর নিয়ে চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির এতক্ষণ যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার খবর।